من لا نبي عباده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنسان إلا ليعبدون شهر رمضان الذي أنزل فيه القرآن قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري رواه مسلم إسناد صحيح عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد به خيرا يفقهه في الدين رواه المسلم رواه النسائي إسناد صحيح نحمده ونصلي رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা
অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরে শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু ফিতরা ও সুন্নাতের গুরুত্ব। ফিতরা এর পূর্বে আরেকটি শব্দ রয়েছে, সেটা হচ্ছে জাকাতুল ফিতরা। জাকাতুল ফিতরা এর আবিধানিক অর্থ হচ্ছে, জাকাতের অর্থ আলাদা, ফিতরা শব্দটা আলাদা। জাকাতের আবিধানিক শব্দ হচ্ছে যে কোনো কিছু থেকে পরিষ্কার হওয়া, পরিচ্ছন্ন হওয়া বা পবিত্র হওয়া। আর ফিতরা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভঙ্গ করা, শেষ করে দেওয়া, নষ্ট করে ফেলা। এটা হচ্ছে আবিধানিক অর্থে। আর ইসলামী শরীয়তের পারিভাষিক ভাষায় একজন সায়েমের সিয়ামকে অনর্থক কথাবার্তা, অশ্লীলতা এবং তার বিভিন্ন ভুল ত্রুটি থেকে কাফারা স্বরূপ মিসকিনদের খাদ্য হিসাবে ঈদুল ফিতরে যাওয়ার পূর্বেই আদায় করা একসা পরিমাণ খাদ্যবস্তু মাথাপিছু আদায় করে তা ফকির মিসকিনদের মধ্যে প্রদান করার নামে হচ্ছে জাকাতুল ফিতরা। এটা হচ্ছে ইসলামী পারিভাষিক ভাষায় সংজ্ঞা। সুনান নাসাই হাদিস নাম্বার 1629। যেমনটি হাদিসে এসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাকাতাল ফিতরি তাহরাতান লিসাইমি মিনাল লাগউই ওয়ার রাফাসি তুমাতাল লিল মাসাকিন। অর্থাৎ সায়েমের সিয়ামকে অনর্থক কথাবার্তা, অশ্লীলতা এবং সিয়াম অবস্থায় বিভিন্ন ভুল ত্রুটি থেকে কাফারা স্বরূপ মিসকিনদের যে খাদ্যবস্তু দেওয়া হয় সেটা হচ্ছে জাকাতুল ফিতরা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1503। তার মানে জাকাতুল যে ফিতরাটা আমরা বের করি, এটা আসলে কি জিনিস তাহলে পেলাম? একজন সায়েম অর্থাৎ যে সিয়াম রাখে, সিয়াম রাখা অবস্থায় অনেক সময় খারাপ ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে না, অনেক সময় ভুল ত্রুটি করে, অনেক বিভিন্ন ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেকে অনিচ্ছায় কিছু খেয়ে ফেলে, কারোর সাথে কোনো বিষয়ে দ্বন্দ্ব লেগে যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে, এই ত্রুটিগুলোর কাফারা হিসাবে মাথা পিছু একসা পরিমাণ খাদ্যদ্রব্য ফকির মিসকিনদের দান করা হয়। সেটা হচ্ছে জাকাতুল কি ফিতরা। তাহলে জাকাতুল ফিতরা বিষয়টা আমরা কি স্পষ্ট বুঝতে পেরেছি? যেমনটি আরেকটা হাদিস আসছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 1506। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال ফারাদাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তাহরাতান মিন আস-সাইমি ওয়াল ফুরকানি ইন্নাল্লাহা আলা মিনা ওয়াস-সাগিরিনা ওয়াল কাবিরিনা মিনাল মুসলিমিন হাত্তা ওয়াসামিন আল তামরি ওয়াসাআন মিন শাইর ওয়াসাআন মিন আকিস ইন্না ফি যালিকা লাইলাতুল ফিতর। এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটি, সেখানে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা পিছু প্রত্যেক ধনী, গরিব, স্বাধীন, দাস, নর, নারী, ছোট বড় সকলের পক্ষ থেকে মাথা পিছু একসা পরিমাণ খাদ্যদ্রব্য, সেটা একসা পরিমাণ কিশমিশ, একসা পরিমাণ খেজুর, একসা পরিমাণ পনির, একসা পরিমাণ গম, এই সমস্ত খাদ্য বস্তু দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন এবং তা ঈদুল ফিতরে যাওয়ার পূর্বেই
আমাদেরকে আদায় করার নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা যাকাতুল ফিতরা কি স্পষ্ট বুঝতে পারছি না এখনো বুঝতে পারিনি? কথা মনে আমার বুঝতে পারছেন না? স্বাধীন পরাধীন অর্থাৎ দাস, নর নারী, ছোট বড় সকল যত মানুষ রয়েছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়, ফকির মিসকিন, সবার পক্ষ থেকে মাথা পিছু অর্থাৎ একজন ব্যক্তির পক্ষ থেকে একসা পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা খাদ্য বস্তু, তাআম, হাদিসে আসছে তাআম অর্থাৎ খাদ্য বস্তু, প্রধান খাদ্য বস্তু, সেখানে তারা যে সমস্ত খাদ্য বস্তু দ্বারা তারা ব্যবহার করতেন, এই খাদ্য বস্তু দ্বারা তারা একসা পরিমাণ খাদ্যবস্তু মাথা পিছু সেটা আদায় করতেন এবং ফকির মিসকিনদের মধ্যে সেটা কি করতেন? বন্টন করে দিতেন। এবং এটা ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে এটা আদায় করতে হবে। তাহলে ফিতরা যেটা আমরা আদায় করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদায় করেছেন সেটা কি দ্বারা আদায় করেছেন? খাদ্য বস্তু দ্বারা। কতখানি পরিমাণ? একসা পরিমাণ। এখানে বলা আছে সআন মিন তামরি ওয়া সআন মিন আকিস ওয়া সআন মিন শাইর, মানে একসা পরিমাণ, প্রত্যেকটা একসা পরিমাণ। একসা পরিমাণ কি করতে হবে? খাদ্য বস্তু দ্বারা কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। খাদ্য বস্তু দ্বারা ফিতরা আদায় করার মর্মে এরকম আরো অনেক হাদিস রয়েছে, হাদিসগুলো দেখে নেবেন। যেমনটি আছে সহিহ আল বুখারী হাদিস নাম্বার 1503, 1504, 1505, 1506, 1507, 1508, 1510, 1511, 1512। সহিহ মুসলিম হাদিস নাম্বার 982 এবং 985। সুনানের নাসাই হাদিস নাম্বার 2500, 2501, 2502, 2503, 2504, 2505, 2508, 2509, 2510, 2511, 2512, 2513, 2514, 2515, 2516, 2517, 2518। এরপর আছে আপনার সুনান আবু দাউদ হাদিস নাম্বার 673, 674, 675, 676। এরপর আছে সুনান তিরমিজি হাদিস নাম্বার 1113, 1115, 1116, 1120। এরপর আছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 1825, 1826, 1829, 1830। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 52, 53, 54। সিলসিলাতুল আহাদিস সাহিহা হাদিস নাম্বার 1117, 1119। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1810, 1811, 1812। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 25342, 25356। এরপর আছে মুসনাদে ইবনে আবি শাইবাহ হাদিস নাম্বার 2921। আমি প্রায় 60টা হাদিসের কথা বললাম, আরো অনেকগুলো হাদিস গ্রন্থে আছে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে বলা হচ্ছে এক সা পরিমাণ খাদ্য দিতে হবে। কয় পরিমাণ? এক সা। এটা ওজন না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা পাত্র ছিল, ওই পাত্রতে আপনার এক পাত্রটা আপনার হচ্ছে ওই ছায়ের একটা মাপ ছিল, যেটা আমাদের সময় এখন নেই। ওই ছায়ের মাপ অনুযায়ী কি করতে হবে? খাদ্য বস্তু দিতে হবে। ওজনের সাথে কিন্তু সাথ নেই। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে গম দিয়েছেন, তো গম যখন দেওয়া হবে ওই পাত্রে, এক পাত্র মনে করেন যে ওই এক ছা পরিমাণ যে গম হবে, এক ছা পরিমাণ খেজুর কি একই ওজন হবে? কারণ গমের ঘনত্বটা বেশি, খেজুরেরটা কি কম, কারণ ভিড় ঠিক মতো বুঝতে তো পারছেন, ওটা পাত্রের মাপ। ছাটা হচ্ছে কিসের মাপ? পাত্রের মাপ। এটা ওজনের মাপ না, এটা হচ্ছে পাত্রের মাপ। যদিও আমাদের এখন এই ছায়ের যে পাত্রটা, এটা আমাদের এখানে নেই, তারপরও আপনার সৌদি আরবে এখনো পাওয়া যায় ছায়ের মাপে পাত্রটা। তো আমরা যদি এটা দেখি তাহলে একটা মধ্যম আকৃতির হাত, কোন আকৃতি? মাঝারি আকৃতির একটা হাত এইভাবে মনে করেন ধরলেন, ধরার পর 4 মুষ্টি অর্থাৎ 4 বার খাদ্যবস্তু 4 বার উঠাতে হবে। এইভাবে 4 বার দিলে আপনার কি হবে? এক ছা পরিমাণ হবে। তো বিভিন্নভাবে দেখা গিয়েছে, কেউ বলছে 2.5 কেজি, কেউ বলছে 2 কেজি 600, কেউ বলছে 3 কেজি। তো বিভিন্ন এখানে ওই পাত্রের মাপ অনুযায়ী বিভিন্ন একটা মতামত আছে। যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের শেষ গ্র্যান্ড মুফতি ছিলেন, তো তিনি বলছেন যে 3 কেজি ওজন হবে। আবার শেখ সালেহ আল উসাইমিন তিনি বলছেন 2 কেজি 600 গ্রাম হবে। তো এরকম মোটামুটি সমস্ত দিক দেখে, কারণ এটা তো ওজন না যে মিটারে আপনি মাপবেন, এটা হচ্ছে পাত্রের মাপ। তো পাত্রের মাপে
কম বেশি এটা হয় অনেক সময়। তো আমরা যতদূর দেখেছি, তো আপনার 2.5 থেকে 3 কেজি এটা হচ্ছে সঠিক মাপ। তো সেক্ষেত্রে 2.5 কেজিটা বের করতে পারেন ইনশাল্লাহ, 2.5 কেজি মাপ। কারণ এটা অনেক জায়গাতে দেখা গেছে যে আপনার 1 সা সমান প্রায় 2.5 কেজি ধরা হয় মোটামুটি। 3 কেজি যেটা বলা হয় সেটা অবশ্যই এর মধ্যে। তো কেউ যদি ইচ্ছা করে 3 কেজিও দিতে পারে, সেটা তার ব্যাপার। তবে 2.5 থেকে 3 কেজি এটা হচ্ছে মাপ, এর নিচে দেওয়া যাবে না। তো 1 সা পরিমাণ দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এখন পর্যন্ত চালু রয়েছে। আবার আমাদের দেশে অনেক জায়গাতে অর্ধ সা দেয় না, অর্ধ সা দেয় একটা হাদিসকে কেন্দ্র করে। কোন হাদিসকে কেন্দ্র করে বলি? সহিহ বুখারী খুলে দেখবেন 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার 1611। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সিরিয়া থেকে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন মদিনাতে। আসার পর তিনি মসজিদে জনগণের উদ্দেশ্যে বলছে যে সিরিয়ার 1 মুদ গম সমান মদিনার 2 মুদ সমান। ভালো করে মনোযোগ দিতে হবে। সিরিয়ার 1 মুদ সমান মদিনার 2 মুদ সমান। তাহলে সিরিয়ার হাফ সা, মদিনার 1 সা। তাহলে গম যারা বের করবে তারা হাফ সা দিতে পারে। তো অনেক জনগণ সেটা মেনে নিল, যে তিনি তখন ছিলেন আমির, তখন মুসলিম বিশ্বের আমির ছিল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কখনো এটা আমি মানব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা 1 সা পরিমাণ গম, খেজুর, কিশমিশ, পনির 1 সা পরিমাণ আমরা বের করতাম, এখনো ঠিক সেটাই বের করব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেটা দিয়েছেন আমরা ঠিক সেভাবে এখন সুন্নাহ হিসেবে 1 সা পরিমাণে বের করব। অর্ধ সা এটা হচ্ছে কিয়াস করা, যুক্তি দেওয়া, এটা আমরা মানব না। তো যাই পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ভুলটা বুঝতে পেরেছিলেন, তিনি এটা সংশোধন করেছিলেন। তো যিনি বলেছিলেন যে হাফ সা, তিনি কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু, তিনি সাহাবী ছিলেন। এক। দ্বিতীয় নম্বর বিষয়, তিনি ছিলেন তখন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান বলছেন যে হাফ সা দিলেও হবে, কেননা সিরিয়ার হাফ সা সমান মদিনার 1 সা, তাহলে আমাদের হাফ সা দিলেই হবে। এখন মদিনার যিনি রাষ্ট্রপ্রধান তার কথাকে উপেক্ষা করলো, যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে দিয়েছে আমরা ঠিক সেভাবে আদায় করব। পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মতটা পরিবর্তন করেছেন, তিনি 1 সা পরিমাণে দিয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশ সহ যে কোনো জায়গায় আপনার যে হাফ সাইজ যে প্রচলিত আছে হাফ, এটা হচ্ছে এই হাদিসকে কেন্দ্র করে, এছাড়া পৃথিবীর বুকে কোনো হাদিসই নাই ওটাকে। অথচ ওই হাদিসটা তখন ওই মুহূর্তে কোনো সাহাবী গ্রহণ করেননি যে আমরা এইভাবে হাফসা দেব না, হাফসা আমরা ফিতরা বের করব না। তো তখনকার সময় থেকে কি হয়েছে যে আপনার 1 সা পরিমাণে দিয়েছে। বর্তমান সময়ে অনেকে যারা কিয়াস করে যুক্তি দিয়ে যারা হাফসা যারা করে, এরা মূলত ওই হাদিসকে কেন্দ্র করে, কিন্তু এই হাদিসটা গ্রহণযোগ্য না এই কারণে, কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে সেটা ইনকার করে দিয়েছেন, বাতিল, যে এটা আমরা মানব না। পরবর্তীতে একজন বলতেছে কয়েকদিন পর, হাদিসটা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 2741, একজন বলছে যে আমরা গমের তো হাফসা দিতে পারি নাকি, যেহেতু মুয়াবিয়া বলে গিয়েছেন। তো বলছে না, এটা তার নিজস্ব কিয়াস যুক্তি, এটা আমরা মানব না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা যেটা পেয়েছি, আমরা তার সময় যেটা দিয়ে এসেছি ঠিক সেটাই গ্রহণ করব। তাহলে হাফসা তখন থেকে কি বাতিল। তাহলে ফিতরা কতখানি হবে? 1 সা পরিমাণ। এবং কি দ্বারা হবে? খাদ্যবস্ত্র দ্বারা। আমি যে সমস্ত হাদিসের নাম বললাম প্রত্যেকটা আপনি মিলিয়ে দেখবেন, প্রত্যেকটাতে আপনার খাদ্যবস্ত্র দ্বারাই করা হয়েছে। 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, এখানে হাদিসে একটা বিষয় খেয়াল করে দেখেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1629, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1827। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন যে এখানে যে কথাটা ভালো করে বোঝেন, হাদিসের মধ্যে যাকাতাল ফিতরি তাহরাতান লিসাইমি মিনাল লাগই ওয়া রাফাসি মুতমাইন্না আল মাসাকিন তুমাতাল লিল মাসাকিন। এই হাদিসে বলছে যে সিয়ামের অনর্থক কাজ, অনর্থক কথা, অশ্লীলতা এই সমস্ত বিষয়ের কাফারা স্বরূপ
মিসকিনদের খাদ্য স্বরূপ ফিতরা বের করতাম আমরা। ভালো করে বুঝেন, হাদিসের শেষ অংশে কি বলছে? তুমাতাল্লিল মাসাকিন। ভালো করে বুঝেন কথাটা, মনোযোগ দিতে হবে। হাদিসের শেষে কি বলছে? তুমাতাল্লিল মাসাকিন। তুমাতাল্লিল মানে কি? যারা আরবি ভাষা জানেন তারা বোঝে। তুমাতাল্লিল মানে খাদ্য বস্তু দ্বারা। আবার অপর হাদিসে বলছে তাম। তাম অর্থ প্রধান খাদ্য বস্তু দ্বারা। তাই এখানে হাদিসের শেষাংশ যদি বলতেন সদাকাতুল্লিল মাসাকিন, অর্থাৎ মিসকিনদের সদাকা স্বরূপ, তো সদাকা তো খাদ্য বস্তু দ্বারাও হয়, আবার টাকা দ্বারাও হয়। তো হাদিসে কি সদাকার কথা বলা হয়েছে? কি বলা হয়েছে? তুমাতাল্লিল মাসাকিন। হাদিসের শেষাংশে, প্রত্যেকটা হাদিসের শেষাংশে যে মিসকিনদের খাদ্য স্বরূপ, যে সমস্ত ফকির মিসকিন আছে তাদের খাদ্য স্বরূপ এটা হচ্ছে ফরজ করা হয়েছে, মাথা পিছু একসা পরিমাণ, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, যে হোক না কেন। তাহলে ফিতরা যেটা আমাদের যেটা ফরজ, যেটা আদায় করতে হবে, সুন্নাহটা কি দ্বারা আদায় করতে হবে? খাদ্য বস্তু দ্বারা। আচ্ছা, পাত্রের যে মাপ, সেই মাপটা কি? সা হিসাবে, অর্থাৎ ওজন হিসাবে না। এখন দ্বিতীয় নম্বর পয়েন্ট আসে, দ্বিতীয় নম্বর বিষয়। আমি যতগুলো হাদিস গ্রন্থে যেগুলো নাম বললাম বা নাম্বার বললাম সেগুলো মিলিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গাতে কিসের কথা বলা হয়েছে? খাদ্য বস্তু দ্বারা। আচ্ছা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কি টাকা দিয়ে ফিতরা দিয়ে চেয়েছিলেন না খাদ্য বস্তু দ্বারাই? খাদ্য বস্তু দ্বারাই। কিন্তু হাফসা, ভালো করে বুঝেন, খাদ্য বস্তু দ্বারাই তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু কি করেছিলেন? হাফসা। তো এটা তিনি মানেননি। কেন মানেননি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। প্রত্যেকটা হাদিস গ্রন্থে যতগুলো আছে প্রত্যেকটাতে খাদ্য বস্তু দ্বারা আপনার ফিতরা আদায় করার কথা বলা হয়েছে। এখন একসা যদি খাদ্য বস্তু হয়, তো যারা টাকা বলে তাহলে একসা পরিমাণ টাকা দিতে হবে তাদের যুক্তি অনুযায়ী। একটা পাত্রে তো মাপ আছে, তো এই মাপ অনুযায়ী কি করতে হবে? একসা পরিমাণ টাকা দিতে হবে। আমি যুক্তির ক্ষেত্রে ধরলাম যে একসা পরিমাণ আপনি টাকা দেবেন, তো টাকা কি করতে হবে? আপনি সংখ্যা নির্ধারণ কেন করলেন? তো পাত্রের মধ্যে টাকা ঢুকাইতে হবে, টাকা ঢুকে ভরতে হবে, ভরাপদ দিতে হবে একসা পরিমাণ, এটা তো মানেন। তো যেটাই হোক সেটা তো তার যুক্তি যে একসা পরিমাণ সে কি করছে, তারা ফিতরা বের করতেছে টাকার পরিমাণে। আপনি কেন টাকার পরিমাণে বের করলেন? আপনি টাকার পরিমাণে, টাকা দ্বারা ফিতরা যে আপনি বের করতেছেন, এটা কিসের ভিত্তিতে? প্রথম বিষয় আমি আপনাদের বলি, এখানে যে আলোচনা করব আমি কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক। এর বিরুদ্ধে যদি কারো যায় তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার এখানে কোনো কিছু করার নেই। তৃতীয় নম্বর বিষয়, মানেন কি না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু যেটা সুন্নাহ সেটা বলতে হবে। টাকা দ্বারা যারা ফিতরা যারা আদায় করে বা বলে টাকা দ্বারা ফিতরা আদায় করা জায়েজ, কিসের ভিত্তিতে এটা জায়েজ বলে? কিসের ভিত্তিতে? এটা কিসের ভিত্তিতে আপনি বলেন হচ্ছে টাকা দ্বারা আপনার ফিতরা দ্বারা আদায় করা জায়েজ? হ্যাঁ, তবে এই যে ফিতরা যেটা আদায় করা হয় একসা পরিমাণ খাদ্য বস্তু দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমাতাল্লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য স্বরূপ, তো তাদেরকে দিতে হবে। তো আপনি ওটাকে উঠে দিয়ে আপনি ওখানে কি ঢুকালেন? টাকা ঢুকালেন। প্রথম অবস্থা আপনি কি করলেন? সুন্নাহটাকে বাদ দিয়ে ওখানে কি করলেন? বিদআতটা ঢুকিয়ে দিলেন। এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, ফিতরা পাওয়ার হকদারকে ফকির মিসকিন। অনেকে বলে যে 8টা খাতে, যেটা সূরা তওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে বলা আছে যে 8টা যেটা খাত সেখানেও যাবে, এটা ভুল কথা। 8টা খাতে যাকাতুল ফিতরা যাবে না। সুনান আবু দাউদ 1629 নম্বর হাদিস। 2টা খাত, 2টা মানে একটার মধ্যে 2টা আছে, সেটা কি? ফকির এবং মিসকিন। এই 2টা খাত ছাড়া অন্য কেউ পাবে না। মসজিদেও ফিতরা পাবে না, মসজিদ পাবে না, মাদ্রাসা পাবে না। ফকির এবং মিসকিন এটাই শুধু খাত, অন্য কোনো খাত না। কথা বোঝা গেছে? দ্বিতীয় নম্বর বিষয়, টাকা দ্বারা যখন কেউ ফিতরা, অনেকে বলে যে টাকা দ্বারা ফিতরা আদায় করলে এটা হচ্ছে আপনার সুবিধা হয় অনেকের। হ্যাঁ, সুবিধা হয়। কি সুবিধা? গাঁজা খেতে সুবিধা হয়, বিড়ি সিগারেট খেতে সুবিধা হয়, আর চুয়ানি মদ খেতে সুবিধা হয়। অনেকের মনে একটু লাগলো যে ঘটনা এই কথা বললো। ঘটনা শুধু এটা না, অনেক ব্যক্তিকে দেখেছি যারা ফিতরা টাকা দিয়ে বন্টন করতেছে, ওই ব্যক্তি পাওয়ার যোগ্য না, ওই ফকিরও না, ও মিসকিনও না, ওই টাকা নিয়ে সরাসরি চলে গেছে আপনার সাঁতাল পাড়তে গিয়ে তারি চুয়ানি খাচ্ছে, টাকা দিয়ে গাঁজা খায়, এজন্য সুবিধা। টাকা দিয়ে সুবিধা এটা কেন? কুরবানি আমরা দিই না বছর শেষে, দিই কিনা? তো কুরবানি না দিয়ে ওই কুরবানির পশু টাকা দিয়ে আমরা তো লোকজনকে দিতে পারি নাকি? কথা মনে বুঝতে পারেন না আমার?
আপনার কথা অনুযায়ী ধরলাম যে টাকা দ্বারা সুবিধা বেশি, আমি সুন্নাতকেও বাদ দিলাম, আপাতত এক পাশে রাখলাম, টাকা দিয়েও ঠিক আছে। তাহলে কুরবানি যেটা দেওয়া হয়, তাহলে কুরবানির পশু জবাই না করে আপনি সরাসরি টাকা দিয়ে দেবেন, গরিব দুঃখীর মাঝে। ভালো না? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, অনেক ভালো, ভালো হবে। কিন্তু এটাকে সুন্নাহ আদায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার আমার চেয়ে কম বোঝেন না বেশি বোঝেন? কোনটাতে কল্যাণ আছে অকল্যাণ আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝেন না? এটা কি দ্বারা বের করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুদ্রা ছিল, তারা যাকাত বের করতো না, টাকার যাকাত বের করতো না, স্বর্ণের যাকাত বের করতো না, কি দ্বারা? টাকা দ্বারাই তো বের করতো। তো যেটা যখন যেখানে দিতে হবে তিনি তো সেটাই সেখানে নির্ধারণ করেছেন। তো আপনাকে পণ্ডিতি করতে কে বলল? আপনাকে পণ্ডিতি করতে কে বলল? সুন্নাতের মধ্যে আপনি বিদআত ঢুকিয়ে দিলেন। কারণ একটা সুন্নাতকে বাদ দিয়ে আপনি অন্য একটা বিষয় ঢুকিয়ে দিলেন না, আপনার বা অন্য কারো সুবিধা দেখলে হবে না। এখন প্রথম বিষয় বুঝেন, যারা মনে করেন যে ফিতনা নিতে এসেছে, যারা নেয় সাধারণত আমাদের অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে, ওই জায়গাতে আপনি খাদ্য বস্তু অর্থাৎ চাল দিয়ে দেখেন কয়জন পায়? কথা মনে বোঝেননি আমার? যখন বন্টন করা হয়, বন্টনের সময় যারা নিয়ে যায় পাওয়ার হকদার না, যোগ্যতা না, সে পাবে না। টাকাটা নিলে কি হয়? পকেটের মধ্যে ঢুকিয়ে নিল, চলে গেল। হয়তো ফিতরা নির্ধারণ করেছে মনে করেন যে 150 টাকা, 150 টাকা সে দিয়েছে, সে নিয়েছে কয় টাকা? 1000 টাকা। নেওয়ার পর পকেটের মধ্যে ঢুকিয়ে নিল, নিয়ে চলে গেল, সমস্যা নেই। আর ওই ব্যক্তিকে আপনি ওখানে খাদ্য বস্তু চাল দেন, দিনে ও চাল নিয়ে যাক। অনেক ব্যক্তি আছে টাকার পরিবর্তে যদি তাকে চাল দেন, ও চাল নিয়ে যেতে পারবে না, কারণ সে ভাববে যে আমি চাল টাল নিয়ে যাব বা অন্য খাদ্যদ্রব্য নিয়ে যাব, লোকজন দেখবে কেমন লাগে, আমি আমার বাড়িতে চাল তো আছে, আমার তো সবই আছে। তার মানে ওই ব্যাটার হচ্ছে সে ফিতরা পাওয়ার যোগ্যতা না, যোগ্যতা নাই। টাকা দিলে আপনার ওই যে কোনো ব্যক্তি, সে হোক ধনী হোক গরিব হোক, যে হোক, সে নিতে পারবে। চলে আসলো, আসার পর পকেটে ভরে নিল। কিন্তু সবাই পারবে? পারবে না। চাল দেন, সবাই নিতে পারবে না। এখানে বন্টন করেন, আপনি যখন ওই টাকাটা দেবেন সবাই নিতে পারবে, যে দেন পকেটে ভরে নিল। কিন্তু আপনি চালটা দেন, চাল আর নেবে না। কেন নেবে না? কারণ তার অন্তর জানে যে আমি এটা পাওয়ার যোগ্য না। আর যারা যোগ্য না, এই সমস্ত অযোগ্য ব্যক্তিদেরই সুবিধা করে দিয়েছে ওই সমস্ত হলো হুজুররা, যারা হতে পারে বলে যে এটাতে সুবিধা আছে, কারণ ওনারা তো সুবিধা আছে। উনি মসজিদের ইমামতি করেন, ভাবেন যে ফিতরার টাকাটা আমার পকেটে আসবে। অনেক জায়গাতে নেয়, ও কি পাওয়ার যোগ্য, হকদার? পাবে না তো, মসজিদে তো পাবে না। এটা ফকির মিসকিনদের কাফারা স্বরূপ, তাদের এটা জিনিস। এই জন্য খাদ্য বস্তু দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাটা জীবন তিনি এভাবে ফিতরা আদায় করেছেন এবং প্রত্যেককে এইভাবে আদায় করতে বলেছেন। আর আমাদেরও কি করা উচিত? সুন্নাহটাকে গ্রহণ করা। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুন্নাহ দণ্ডায়মান, সেখানে সুন্নাহকে বাদ দিয়ে আমরা অন্য কিছু কেন খুঁজতে যাব? বলেন, কেন খুঁজতে যাব? যদি আপনার কোনো ইবাদতের মাঝে যদি কোনো সন্দেহ থাকে যে না আসলে সন্দেহ হচ্ছে যে আসলে এটা না এটা, সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে আলাদা। কিন্তু আপনার হাদিস স্পষ্ট মজুদ। আমি হাদিস নাম্বারগুলো বললাম না? আমি হাদিস নাম্বার বললাম কি না? প্রত্যেকটা হাদিস নাম্বারগুলো মিলে দেখবেন যে সেখানে কি বলা হচ্ছে স্পষ্টভাবে, খাদ্য বস্তু দিতে হবে। তো যেখানে শুধু 2-1টা না, প্রায় 60-70টা হাদিস আছে যেখানে খাদ্য বস্তু দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করতেন, সেখানে আপনি ওইটাকে রেখে আপনি কি করে কোনো হুজুরের ফতোয়াকে কেন্দ্র করে টাকা দিয়ে আপনি ফিতরা আদায় করেন? কোনো যুক্তি আছে আপনার কাছে? আপনি সামনে হাদিস স্পষ্ট মজুদ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে উমর কে? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তো তার ছেলে বেলাল বলতেছে যে বাবা আমি মহিলাদেরকে মসজিদে যেতে দেব না, কারণ এতে ফিতনা ফেসাদ হতে পারে, অন্য কিছু হতে পারে। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে মসজিদে যেতে বলেছেন, তারা যাবে। তো বলছে যে না, আসলে তারা গেলে হয়তো ফিতনা হতে পারে, আমি যেতে দিব না। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর তুমি বলছো আমি এটা করতে দেব না। আমি বলছি তোমাকে কি রাসূলুল্লাহর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
এটা বলেছেন, আর তুমি বলছো যে আমি এটা করতে দেব না, জীবনে তোমার সাথে আমি কোনোদিন কথাই বলবো না। মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের সাথে কথাই বলেননি। কথা মানে বুঝতে পারেননি? আভা নরম তো ঘুম ধরছে নাকি? কারণ গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে বোঝেন। একটা বিষয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হাদিস, অন্তত পক্ষে অন্য জায়গাতে কি করে তা বলতে পারবো না। তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানকার মুসল্লিরা সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা করে, এত দূর আমি জানি। যখন জানে এটা সুন্নাহ, এটা হাদিসে রয়েছে, পৃথিবীর সমস্ত কথাকে লাথি মেরে ফেলে দেয়। তো অবশ্যই আমাদের মন মানসিকতা এরকম থাকতে হবে যে আমরা যে কোনো কাজ করব সেটা হচ্ছে সুন্নাহ মাফিক। তাই সুন্নাহ হচ্ছে খাদ্যবস্তু দ্বারা প্রধান যে সমস্ত, কারণ তাম হাদিসে আসছে তাম শব্দ, অর্থাৎ প্রধান খাদ্যবস্তু দ্বারা। তা আপনার চালও হতে পারে, যদি শস্য ক্ষেত্র থেকে যদি ডাল হয় ডালও হতে পারে, আপনার এলাকায় বা যেখানে যেই খাদ্যবস্তুগুলো যেগুলো আপনার উৎপাদন হয় সেটাও হতে পারে। এগুলো দ্বারা কি করবেন? ফিতরা আদায় করবেন। এবং মাথা পিছু কি করতে হবে? মনে করেন যে আমাদের কাছে তো আর ওই ছায়ের মাপটা নেই, তাই আমরা কি করবো ইনশাল্লাহ 2.5 কেজি, মাথা পিছু 2.5 কেজি, ছোট হোক বড় হোক প্রত্যেকের 2.5 কেজি করে কি করতে হবে? 2.5 কেজি করে ফিতরা আদায় করতে হবে। এবং বন্টন কখন করতে হবে? ঈদের পূর্বে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1609, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাতুল ফিতরি তাহারাতুন মিন আস-সাইর ওয়াল লিসানি ইন্নাল্লাহা ওয়া তুমাতাল লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকাতুল যেটা ফিতর সেটা ঈদগাহে যাওয়ার পূর্বে সেটা কি করতে হবে? আদায় করতে হবে, সেটা বন্টন করে দিতে হবে এবং আদায় করতে হবে, দুটাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন? তিনি আপনার ঈদের 2-1 দিন আগেও তিনি ফিতরাটা আদায় করতেন, করার পর তিনি সেটা গরিব মিসকিনদের মধ্যে সেটা কি করতেন? ভাগ করে দিতেন। তাই ভাগ করব কোন খাতে? ফকির এবং মিসকিন। কোনো মাদ্রাসার হুজুর আসলে কিন্তু পাবে না, এটা তাদের খাত না, ভালো করে বোঝেন। মসজিদেরও এটা খাত না, এটা শুধু ফকির মিসকিন। দ্বিতীয় নম্বর বিষয়, এটা বন্টন করে দিতে হবে ঈদের সালাতে যাওয়ার কি পূর্বে। যদি কেউ ঈদের সালাতের পর যদি দেয় তাহলে সেটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে, এটা সাদাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না, এটা তো সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। তা আমাদের অবশ্যই উচিত কি যে এটা অবশ্যই ঈদের সালাতে যাওয়ার পূর্বে এটা আমাদেরকে আদায় করে দিতে হবে। আর একটা যেটা বিষয় আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে আমরা কি করব? প্রত্যেকটা সময় ফলো করার চেষ্টা করব। কেননা একটা বিষয় বোঝেন যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফটোকপির মতো অনুসরণ করতেন। কিসের মতো? কিসের মতো অনুসরণ করতেন? ফটোকপির মতো। মনে করেন যে একটা বই আছে, বই থেকে আপনি লিখলেন, হুবহু লিখলেন, এটা লেখা এটা এক ধরনের জিনিস, আর বইটা ফটোকপি করা এক জিনিস। বইতে দেখে দেখে আপনি লিখলেন একটা কোনো জিনিস বই থেকে, এটা এক জিনিস, হুবহু লিখলেন ঠিক আছে। আর যখন ফটোকপি করবেন তখন একটা জিনিস। ফটোকপি মানে কি? সেম, মানে হুবহু অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সালাত আদায় করতেছিলেন, তো সালাত আদায় করতে করতে তার পায়ের জুতাটা খুলে ফেলে দিয়েছেন। তো সাহাবীরাও কি করেছেন? তাদের পায়ের জুতাটা খুলে ফেলে দিয়েছে। তো সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি ব্যাপার তোমরা তোমাদের পায়ের জুতা খুলে ফেলে দিয়েছো? তো বলছে যে হে আল্লাহ রাসূল, আপনিও তো পায়ের জুতা খুলে ফেলে দিয়েছেন। তো বলছে আমার পায়ের জুতাতে নাপাকি লেগেছিল, জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে জানালেন, তো আমি তখন কি করলাম? এটা ফেলে দিলাম। তো সাহাবীগণ বলতেছে সেটা কি আর আমরা বুঝি? আপনি আল্লাহর নবী, আপনি যেটা বলেন আমরা তো সেটাই অনুসরণ করি। এজন্য বলছে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য কি আদর্শ? না না, এটা আমরা মৌখিক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি উত্তম আদর্শ থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে উপেক্ষা করে, তার দেওয়া সুন্নাহকে উপেক্ষা করে আপনি কি করে টাকা দিয়ে আপনি ফিতরা বন্টন করেন? এটা বোঝান। তাহলে মসজিদের মধ্যে আপনি মিথ্যা কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী তাবেঈন জীবনে একদিনের টাকা দ্বারা বা স্বর্ণ মুদ্রা বা অন্য কোনো কিছু দ্বারা খাদ্য বস্তু সালা ফিতরা আদায় করেছেন, আপনি প্রমাণ করেন দিন। আমি তো আপনাকে 60টা হাদিস বললাম, আমি আপনাকে রেফারেন্স দিলাম 60টা হাদিসের, প্রত্যেকটা আপনি মিলিয়ে দেখবেন, আর আপনি একটা প্রমাণ করেন যে টাকা দিয়ে তারা ফিতরা আদায় করতেন। মন মানসিকতা চেঞ্জ করতে হবে, যদি না করি তাহলে আমাদের পরাজয় সন্নিকটে। কথা বোঝেননি? সুন্নাহকে আমরা অবজ্ঞা করা শুরু করছি, কারণ এই মুসলিম জাতি আজকে যতটা মার খাচ্ছে কিসের কারণে জানেন?
আমাদের অবজ্ঞার কারণে। এই যে আপনার ইহুদি খ্রিস্টান তারা আপনার কি করছে, ফিলিস্তিনদের এইভাবে হত্যা করছে নির্বিচারে। গোটা মুসলিম বিশ্ব, ইহুদি খ্রিস্টানের কথা বাদই দিলাম, গোটা মুসলিম বিশ্ব আজ নীরব, বোবা শয়তানের মতো দাঁড়িয়ে আছে। কিছুদিন আগেও আপনার বোমা হামলাতে আপনার যে হামলা করেছে ইসরায়েলরা, 487 জনের মতো মারা যায়নি ফিলিস্তিনে? মারা গেছে কি যায়নি? তো ইহুদি মাত্র 70,000, আর আপনার মুসলিম বিশ্বে কত কোটি মুসলিম? তাহলে এতগুলো মুসলিম থাকতে তারা কি করে তারা মার খাচ্ছে, মুখে কুলু পেটে বসে থাকছে? কেন? কেন তাদের মধ্যে আজকে ঈমানটা কাজ করে না, কাজ করে না। কবে কবে মুসলিমদের বিজয় হবে আবার জানেন? ঠিক যেদিন মুসলিমদের মধ্যে তাদের সুন্নাহটাকে ধরার মন মানসিকতা থাকবে। আমরা সাধারণত এই একটা মনে করেন ফিতরা বিষয়কে কেন্দ্র করে বলি যে খাদ্য বস্তুর অসংখ্য হাদিস রয়েছে, এই হাদিসগুলো থাকতেও আপনি বাপদাদার দোহাই দিয়ে, আপনি অন্য কোনো মৌলবী মাওলানার দোহাই দিয়ে আপনি টাকা দিয়ে ফিতরা আদায় করতেছেন, আপনার মনই চেঞ্জ করতে পারেননি, আর ইহুদি খ্রিস্টান বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন কেমন করে? এই সাধারণ ঈমানটাই কাজ করে না, আর আপনি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে শুধুমাত্র ফেসবুকে দিয়ে একটা লেখালেখি করলে হয় যে আমাকে পাঠিয়ে দেন ফিলিস্তিনে, আমি সেখানে গিয়ে যুদ্ধ করব। ওই সমস্ত কথা সবাই বলতে পারে। কাজের কাজ করতে হবে, সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে হবে। মুসলিমরা ঠিক সেদিন ইনশাআল্লাহ আবার বিজয় হবে, ঠিক যেদিন তারা সুন্নাহকে কটাক্ষ মারে একদম সেভাবে ধরবে, ধারণ করবে, মারির দাঁত দিয়ে যেভাবে ধরতে হয় ঠিক সেভাবে যেদিন ধরবে, ঠিক সেদিন ইনশাআল্লাহ মুসলিমরা আবার বিজয় লাভ করবে। আর আজকে শত কোটি মুসলিম রয়েছে, মাত্র কয়েকজন হচ্ছে ইহুদি আছে, ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে আপনার যুদ্ধ করছে, তাদেরকে হত্যা করছে, আর আপনি এখান থেকে খালি দোয়া করেই যাচ্ছেন, আল্লাহ আপনি গজব পাঠান, এই পাঠান, ওই পাঠান, তাদেরকে ধ্বংস করে দিন। কোটি কোটি মুসলিম থাকতে কয়েকজন ইহুদির সাথে আপনি পারতেছেন না, আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে সেখান থেকে কোনো গজব আসুক। তো আপনার আমার এই মুসলিম বিষয়ে যে আমরা যে মুসলিম হিসেবে দাবি করি, এটা লাভ কি? আপনার আমার কি চেষ্টা করা উচিত? রাসূল তারা যুদ্ধ করেননি জিহাদের ময়দানে, মাত্র 313 জন তারা কি করছে? বদর প্রান্তের যুদ্ধ করেছে, জয়লাভ করেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি মাত্র তিনি 40,000 সৈন্য নিয়ে প্রায় 2.5 লক্ষ আপনার খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আলহামদুলিল্লাহ জয়লাভ করেছে। আর আজকে এতগুলো মুসলিম থাকার পরও আল্লাহর গজবের আশায় বসে আছে। আরে এখন যদি গজব যদি আসে আগে মুসলিমদের উপরই হবে। সারা বিশ্বের মুসলিম আছে না কত বড় বড় জায়গায়, কিন্তু তারা চুপ করে বসে আছে। এই বসে থাকার কারণে গজব আমাদের উপর আসবে। তো সুন্নাহটাকে আমরা যতদিন না আঁকড়ে ধরে মানে পারবো, আঁকড়ে ধরতে না পারবো, ততদিন আমাদের কোনোদিন ইনশাআল্লাহ বিজয় আসবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে শুনেছি হাদিসে পেয়েছি, এটা হাদিসে পেয়েছি, এটা করতে হবে। হাদিসে পেয়েছি রাসূল এটা বলেছেন, এটা করলাম, আজ থেকে এটা বাদ দিলাম। কথা মনে বুঝতে পারছেন না? আমার সময় শেষের দিকে, সময় বেশি নাই। আমাদের প্রথম কিবলা কোথায় ছিল? জেরুজালেম, যেটা ফিলিস্তিন, যেখানে মুসলিমদের মারতেছে, ওটা ছিল। অনেকে সালাত আদায় করছে রাসূলের সময়। তো পাশে থেকে আপনার 2-3 জন সাহাবী আসছে, পাশে থেকে আসায় বলছে যে আমাদের তো জেরুজালেম আগে কিবলা ছিল, তো এখন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন এটা হচ্ছে আমাদের যে কাবা ঘর আছে, এটা হচ্ছে আমাদের কিবলা। মানে 2-3 জন সাহাবী আলোচনা করছে, সবাই কি করছে? সালাত আদায় করছে। তারা আসছে অন্য একটা এলাকা থেকে আসছে। তো তারা কোথায় আছে জানেন? রুকুতে আছে। ভালো করে বুঝেন কথাটা, রুকুতে আছে, প্রত্যেকটা সাহাবী রুকুতে আছে। 2-3 জন সাহাবী সাইড থেকে তারা আলোচনা করছে যে আমাদের তো কিবলা আগে এটা ছিল, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আমাদেরকে কিবলা নির্ধারণ করেছেন কোনটা? কাবা, এটা নির্ধারণ করেছেন। এই কথাটা যারা সালাত আদায় করতেছিল তারা কোথায় আছে? রুকুতে। সালাত আদায় করছে, রুকুতে আছে। ভালো করে বোঝেন। পাশে থেকে যখন 2-3 জন সাহাবী যখন বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে আমাদের কিবলাটা নির্ধারণ করে দিয়েছেন কোথায়? কাবার দিকে। ওই রুকু অবস্থায় সাথে সাথে প্রত্যেকটা সাহাবী কাবার দিকে হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। মানে তারা তো আগে জানতো না, তাদের কাছে তার টেলিফোন নেই যে খবর আসবে। এসছে, পাশে থেকে শুনেছে যে কিবলা এখন পরিবর্তন হয়েছে। কোথায় কিবলা এখন? কাবার দিকে। জেরুজালেম কাবলার দিকে ছিল, ওখান থেকে সাথে সাথে চেঞ্জ করে সে সরাসরি তারা আপনার কাবা ঘরের দিকে হয়ে গেছে, সাথে সাথে ঘুরে সালাতরত অবস্থায়। এটা হচ্ছে সাহাবীদের ঈমান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট,
আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সন্তুষ্ট। এটা হচ্ছে ঈমান। রুকুতে থাকা অবস্থায় তারা শুনেছে আমাদের কিবলা চেঞ্জ, তখন সাথে সাথে তারা কি করেছে, জেরুজালেমের দিক থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে তারা মুখ করেছে। এটা হচ্ছে ঈমান। আর আমরা সাধারণ এই যেগুলো সুন্নাহ আছে, যদিও বা কোনো সুন্নাহ সাধারণ না, কোনো সুন্নাহ কি সাধারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এটা করছে, এটাকে আপনার আমার কাছে ছোট মনে হয়? মনে হয় না। তো এগুলোকে আমাদের কি করতে হবে, খুব আঁকড়ে ধরে থাকতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের সামনে যখনই যে কোনো হাদিস আসুক না কেন, হাদিসটা গ্রহণ করে পৃথিবীর সমস্ত ব্যক্তির কথা কি করতে হবে, বর্জন করতে হবে। আজকে রমাদান মাসের 20 তারিখ, অর্থাৎ আজকে থেকে ইনশাল্লাহ কি আপনার রাত্রি জাগরণ শুরু, তবে লাইলাতুল কদর শুরু হবে ইনশাল্লাহ রাত্রি জাগরণ, সেটা খোঁজার জন্য। তো একটা বিষয় সেটা বলবো, সেটা হচ্ছে আপনার অনেক জায়গাতে দেখেছি, তো আপনার ওই মহিলারাও পার্শ্বে আপনার সালাত আদায় করে এবং রাত্রি জাগরণ করে। তো একটা বিষয় এখানে ভালোভাবে মনে রাখতে হবে, এখানে হয় কি আমি জানি না, তবে অনেক জায়গাতে আমি দেখছি, নিজে গিয়ে দেখেছি যে যখন রাত্রি জাগরণ করে তখন মহিলারা অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করা, অনেক জোরে জোরে কথাবার্তা বলা, জোরে জোরে জিকির আজকার করা, এগুলো করে। তো এটা করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। জিকির আজকার যদি কেউ করতে চায়, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, জিকির আজকার কিভাবে করবে, মনে মনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপর উঠছেন, সাহাবীরা উঠছে, তো তারা বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় কি বলতে হয়, সুবহানাল্লাহ। তো চাই তোমরা চুপে চুপে বলো, তোমাদের আল্লাহ কি বোবা নাকি, তিনি শুনতে পান না? তোমরা চুপে চুপে তোমরা জিকির করো। তো কি করতে হবে, চুপে চুপে জিকির করতে হবে। তো চুপে চুপে যদি পুরুষদের জন্য জিকির যদি করতে হয়, তাহলে মহিলাদের জন্য কি করতে হবে, আরো ধীরে ধীরে। মহিলাদের কি কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত, এর আগে বলেছিলাম না? তো অবশ্যই এখানে আমরা জানি যে এখানে অনেক মা বোনেরা যারা সালাত আদায় করে কি করতে হবে, প্রথম বিষয় কোনো সাউন্ড আসবে না। দ্বিতীয় নম্বর বিষয়, কোরআন তেলাওয়াত যদি করে তাহলে এক সাইডে পিছনে গিয়ে করে, কারণ কোরআন তেলাওয়াতের জন্য অন্য কারো সালাতের সমস্যা হবে, এতে সে দায়ী হবে। তৃতীয় নম্বর বিষয়, জিকির আজকার একা একা করতে হবে মনে মনে, ওইভাবে দলবদ্ধ হয়ে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সবাই মিলে জোট বেঁধে, এটা হচ্ছে পীর তরিকা, এটা হচ্ছে শয়তানি তরিকা। এইভাবে কখনো আপনার জিকির আজকার করা যাবে না। জিকির মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, অন্তর থেকে সেটা স্মরণ করতে হবে ধীরে ধীরে, ওইভাবে একজোট হয়ে না, এটা বিদাতি পন্থা। তাই স্পষ্টভাবে বলছি, অবশ্যই কি করতে হবে, জিকির আজকার করবেন, তবে মনে মনে ধীরে সুস্থে, এবং কোনো সাউন্ড আসবে না। নীরবতার সহিত প্রত্যেকে আপনার রাত্রি জাগরণ করবেন, সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তবে কারো যেন কোনো ডিস্টার্ব না হয়, কোনো যেন চেঁচামেচি না হয়। কেননা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তারা রাত্রি জাগরণ করতেন, তারা কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু কেউ কেউ কোনোভাবে বুঝতে পারতেন না। তো অবশ্যই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। সারা বিশ্বের মুসলিমরা আজকে নির্যাতিত। এখন ইহুদি খ্রিস্টানরা তারা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্নভাবে নির্যাতন করছে। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সমস্ত ফিলিস্তিন শহীদ ভাই বোন আছে তাদের প্রত্যেকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এবং যে সমস্ত ইহুদি খ্রিস্টান যারা মুসলিমদের বিরুদ্ধে যারা এইভাবে অত্যাচার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে পরিপূর্ণরূপে যেন ধ্বংস করে দেন, এবং মুসলিমদের যেন এই সমস্ত ইহুদি খ্রিস্টান এবং এই সমস্ত যারা ষড়যন্ত্র করছে মুসলিমদের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের প্রত্যেককে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله في القرآن العظيم ونافعنا الذكر الحكيم فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون.